হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। কিছুক্ষণ আগে প্রাক্তনের মৃত্যুর খবর পেলাম। ঠিক প্রাক্তন বলা যায় না, সাদাত ছিল আমার প্রথম ভালোবাসা। আমার পুরোটা জুড়ে শুধু তারই আনাগোনা ছিল। অনেক ছোট থেকেই সে আমার খেলার সাথে ছিল। পাশাপাশি বাড়ি হওয়াতে একসাথে স্কুলে যাওয়া, প্রাইভেটে যাওয়া, সব সময়কার সাথে ছিল সে আমার। ভালোবাসাকে বোঝার অনেক আগেই ভালোবেসে ফেলেছিলাম। এইচএসসি শেষে যখন আমরা পুরো পরিবার ঢাকায় শিফট করলাম, তখন আমরা শুধুই বন্ধু ছিলাম। ঢাকায় আসার পরপরই আমি প্রথম শূন্যতা কি সেটা বুঝতে পারি। সব থেকেও কেন যেন একটা চাপা হাহাকার কাজ করতো। কিন্তু ইগোর কারণে হোক বা যাই হোক, কখনোই মুখ ফুটিয়ে সাদাতকে বলতে পারিনি যে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। বলিনি ভয়ে, যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ঢাকায় আসার 5 দিন পর তার সাথে প্রথম ফোনে কথা হয়। ফোনের ওপাশে তার দীর্ঘশ্বাসে বলে দিচ্ছিল সে ভালো নেই। কারণ জানতে চাইলে সে হেসে উড়িয়ে দিয়েছিল। সবসময় মনে হতো আবার গ্রামে ফিরে যাই। নিজের আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম। সবার অগোচরে চাপা কষ্টে শেষ হয়ে যাচ্ছিলাম। ঢাকায় আসার 15তম দিনে খুব ভোরে কলিং বেলের আওয়াজ পেলাম। উঠে গিয়ে দেখলাম দরজায় সাদাত। আমি তাকে দেখেই কান্নায় ভেঙে পড়ি। ওই দিনটার কথা মনে হলে আজও ঠোঁটের কোণে মনের অজান্তে হাসি ফুটে ওঠে। 15 দিন আমার কাছে 15 বছর মনে হয়েছিল। এরপর সেও ঢাকায় এসে পড়ে, যদিও ঢাকায় থাকার মতো পরিচিত কেউ তার ছিল না। শুধুমাত্র আমার জন্যই তার ঢাকায় আসা। আমাদের বাসায় বাবা তার থাকার ব্যবস্থা করে দেন। দুজন ভার্সিটি ভর্তির জন্য উঠে পড়ে লাগলাম। ফলাফল সে সুযোগ পেল রাজশাহীতে, আমি ঢাকাতে। আবারও দুজন দুদিকে ছিন্ন হয়ে গেলাম। রাজশাহী চলে যাবার আগে সাদাত প্রথম আমাকে বলেছিল সে আমাকে ভালোবাসে, আর সেই ভালোবাসাটা অনেক বেশি তীব্র। আমি সেদিন খুব কেঁদেছিলাম, খুশিতে কেঁদেছিলাম যে অবশেষে ভালোবাসা প্রকাশ পেয়েছে। সে পড়তে রাজশাহীতে চলে যাওয়ার পর আবারও আমার মধ্যে সেই চাপা কষ্ট। প্রতি মাসেই সে আমার সাথে দেখা করতে আসতো। তার পরিবার অতটা সচ্ছল ছিল না। টিউশনি করিয়ে তার চলতে হতো। তার প্রতি মাসে ঢাকায় আসা যাওয়া সবই বুঝতাম, কিন্তু অবুঝ মন তখন তা বুঝতো না। আমি একটু একটু করে টাকা জমাতাম ওকে সাহায্য করার জন্য। ভোরে ঢাকা আসতো, সারাদিন একসাথে ঘুরতাম, আবার রাতেই রাজশাহী ফিরে যেত। ভালোবাসা এতটাই ছিল যে সেই কষ্টটাকেও কষ্ট মনে করতো না। আসার সময় আমার জন্য আমার পছন্দের সব খাবার নিয়ে আসতো। মাসের বাকি দিনগুলি কাটতো গুনে গুনে যে কবে সেই তারিখটা আসবে, যেদিন ভোরে সাদাত আসবে, তার আশায় পথ চেয়ে থাকতাম। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। সব ভালোই যাচ্ছিল। হঠাৎ বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলে। আমাকে না জানিয়ে বাবা কথা দিয়ে ফেলেন। আমি সাদাতকে বাবার সাথে কথা বলতে বলি, কিন্তু সে সময় চায় যা আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না সে সময়। রাগে তার সাথে কথা কাটাকাটি হয়, আমি কথা বলা বন্ধ করে দিই। আশায় থাকি সে হয়তো কল করবে, বলবে আমি আসছি, কিন্তু সে কল করে না। একদিন পার হয়ে যায়, সে কল করে না। প্রচণ্ড রাগ হয়, নিজেই কল করি, কিন্তু ফোনটা বন্ধ। ফেসবুকে অনেক মেসেজ দিলাম, কিন্তু একটাও সিন হলো না। রাগটা আরও বেড়ে যায়। তার সাথে আমার কখনোই একদিনের বেশি কথা বন্ধ থাকেনি। যতই রাগারাগি হতো সব ভুলে গিয়ে হলেও আমরা আবার শুরু করতাম। কিন্তু এবার 7 দিন পার হয়ে গেল, তাকে পাচ্ছি না। কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। মনে মনে এতটাই রাগ হলো যে কিছুই চিন্তা করতে পারছিলাম না। সাদাত কি হলো? তাহলে আমাকে বিয়ে করতে চায় না?
মাথায় শুধু এই একটাই প্রশ্ন ঘুরপাক খেত। মনে হতো হয়তো সে আর আমাকে চায় না, তাই এই ব্রেকআপ। প্রচণ্ড রাগে নিজের আবেগ ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে লাগলাম। ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে মরে যাচ্ছিলাম। অপেক্ষা করতে লাগলাম তার ফিরে আসার, কিন্তু সে আসেনি। ঠিক 3 মাস পর আমি তার মৃত্যুর খবর পাই। গ্রামের বাড়ি থেকে এক আত্মীয় এলে তার কাছেই সাদাতের মৃত্যুর খবরটা পাই। সাদাত ঢাকা আসার পথে 3 মাস আগে নির্মমভাবে খুন হয়। একদল সন্ত্রাস কুপিয়ে তাকে খুন করে। খবরটা শুনে নিজেকে সামলাতে পারেনি। সবার সামনে চিৎকার করে জ্ঞান হারায়। এরপর নিজেকে সামলাতে আমার বেশ সময় লাগে। যখন আমার বয়স 5 তখন থেকে সাদাত আমার বন্ধু ছিল। কখনোই ভাবিনি তাকে এইভাবে হারিয়ে ফেলব। তার সাথে দেখা সব স্বপ্নগুলি স্বপ্নই রয়ে গেল। এখনো মাসের সেই তারিখটায় তার অপেক্ষায় থাকি। হয়তো সে একদিন ফিরে আসবে, হয়তো আমি আবার তাকে দেখতে পাবো, হয়তো সে আমার প্রাক্তন না, আমার ভবিষ্যৎ হবে। সব হয়তো গুলিয়েই প্রতি রাতে আমাকে একরাশ চাপা কষ্টে ভাসিয়ে নিয়ে যায়। তাকে হারিয়েছি আজ 4টে বছর শেষ হলো। মনে হয় এই তো সেদিন সে আমাকে প্রথম বলেছিল অনেক ভালোবাসি। ভালোবাসাটা তীব্র। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন। বুঝতে পারি সব থেকেও কেন যেন একটা চাপা হাহাকার কাজ করতো, কিন্তু ইগোর কারণে হোক বা যাই হোক কখনোই মুখ ফুটিয়ে সাদাতকে বলতে পারিনি যে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি। বলিনি ভয়ে, যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ঢাকায় আসার 5 দিন পর তার সাথে প্রথম ফোনে কথা হয়। ফোনের ওপাশে তার দীর্ঘশ্বাসে বলে দিচ্ছিল সে ভালো নেই। কারণ জানতে চাইলে সে হেসে উড়িয়ে দিয়েছিল। সবসময় মনে হতো আবার গ্রামে ফিরে যাই। নিজের আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম। সবার অগোচরে চাপা কষ্টে শেষ হয়ে যাচ্ছিলাম। ঢাকায় আসার 15তম দিনে খুব ভোরে কলিং বেলের আওয়াজ পেলাম। উঠে গিয়ে দেখলাম দরজায় সাদাত। আমি তাকে দেখেই কান্নায় ভেঙে পড়ি। ওই দিনটার কথা মনে হলে আজও ঠোঁটের কোণে মনের অজান্তে হাসি ফুটে ওঠে। 15 দিন আমার কাছে 15 বছর মনে হয়েছিল। এরপর সেও ঢাকায় এসে পড়ে, যদিও ঢাকায় থাকার মতো পরিচিত কেউ তার ছিল না। শুধুমাত্র আমার জন্যই তার ঢাকায় আসা। আমাদের বাসায় বাবা তার থাকার ব্যবস্থা করে দেন। দুজন ভার্সিটি ভর্তির জন্য উঠে পড়ে লাগলাম। ফলাফল সে সুযোগ পেল রাজশাহীতে, আমি ঢাকাতে। আবারও দুজন দুদিকে ছিন্ন হয়ে গেলাম। রাজশাহী চলে যাবার আগে সাদাত প্রথম আমাকে বলেছিল সে আমাকে ভালোবাসে, আর সেই ভালোবাসাটা অনেক বেশি তীব্র। আমি সেদিন খুব কেঁদেছিলাম, খুশিতে কেঁদেছিলাম যে অবশেষে ভালোবাসা প্রকাশ পেয়েছে। সে পড়তে রাজশাহীতে চলে যাবার পর আবারও আমার মধ্যে সেই চাপা কষ্ট। প্রতি মাসেই সে আমার সাথে দেখা করতে আসতো। তার পরিবার অতটা সচ্ছল ছিল না। টিউশনি করিয়ে তার চলতে হতো। তার প্রতি মাসে ঢাকায় আসা যাওয়া সবই বুঝতাম, কিন্তু অবুঝ মন তখন তা বুঝতো না। আমি একটু একটু করে টাকা জমাতাম ওকে সাহায্য করার জন্য। ভোরে ঢাকা আসতো, সারাদিন একসাথে ঘুরতাম, আবার রাতেই রাজশাহী ফিরে যেত। ভালোবাসা এতটাই ছিল যে সেই কষ্টটাকেও কষ্ট মনে করতো না। আসার সময় আমার জন্য আমার পছন্দের সব খাবার নিয়ে আসতো। মাসের বাকি দিনগুলি কাটতো গুনে গুনে যে কবে সেই তারিখটা আসবে, যেদিন ভোরে সাদাত আসবে, তার আশায় পথ চেয়ে থাকতাম। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। সব ভালোই যাচ্ছিল। হঠাৎ বাসা থেকে আমার বিয়ে ঠিক করে ফেলে। আমাকে না জানিয়ে বাবা কথা দিয়ে ফেলেন।
আমি সাদাতকে বাবার সাথে কথা বলতে বলি, কিন্তু সে সময় চায়, যা আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না সে সময়। রাগে তার সাথে কথা কাটাকাটি হয়, আমি কথা বলা বন্ধ করে দিই। আশায় থাকি সে হয়তো কল করবে, বলবে আমি আসছি, কিন্তু সে কল করে না। একদিন পার হয়ে যায়, সে কল করে না। প্রচণ্ড রাগ হয়, নিজেই কল করি, কিন্তু ফোনটা বন্ধ। ফেসবুকে অনেক মেসেজ দিলাম, কিন্তু একটাও সিন হলো না। রাগটা আরও বেড়ে যায়। তার সাথে আমার কখনোই একদিনের বেশি কথা বন্ধ থাকেনি। যতই রাগারাগি হতো সব ভুলে গিয়ে হলেও আমরা আবার শুরু করতাম। কিন্তু এবার 7 দিন পার হয়ে গেল, তাকে পাচ্ছি না। কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। মনে মনে এতটাই রাগ হলো যে কিছুই চিন্তা করতে পারছিলাম না। সাদাত কি হলো? তাহলে আমাকে বিয়ে করতে চায় না? মাথায় শুধু এই একটাই প্রশ্ন ঘুরপাক খেত। মনে হতো হয়তো সে আর আমাকে চায় না, তাই এই ব্রেকআপ। প্রচণ্ড রাগে নিজের আবেগ ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে লাগলাম। ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে মরে যাচ্ছিলাম। অপেক্ষা করতে লাগলাম তার ফিরে আসার, কিন্তু সে আসেনি। ঠিক 3 মাস পর আমি তার মৃত্যুর খবর পাই। গ্রামের বাড়ি থেকে এক আত্মীয় এলে তার কাছেই সাদাতের মৃত্যুর খবরটা পাই। সাদাত ঢাকা আসার পথে 3 মাস আগে নির্মমভাবে খুন হয়। একদল সন্ত্রাস কুপিয়ে তাকে খুন করে। খবরটা শুনে নিজেকে সামলাতে পারেনি। সবার সামনে চিৎকার করে জ্ঞান হারায়। এরপর নিজেকে সামলাতে আমার বেশ সময় লাগে। যখন আমার বয়স 5 তখন থেকে সাদাত আমার বন্ধু ছিল। কখনোই ভাবিনি তাকে এইভাবে হারিয়ে ফেলব। তার সাথে দেখা সব স্বপ্নগুলি স্বপ্নই রয়ে গেল।